বিসমিল্লাহির রহমানির রহিম। অনারেবল ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। বিশ্বের যে প্রান্ত থেকে আমার বাংলা কোরআন পাঠ অনুষ্ঠানটি দেখছেন, ডিজিটাল বায়োকেমিক হার্ট ক্যান্সার অ্যান্ড ডায়াবেটিক্স রিসার্চ হসপিটালের পক্ষ থেকে সকল দর্শক শ্রোতাদেরকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন। আজকের অনুষ্ঠানে আমি পাঠ করব সূরা আল মুমিন, আয়াত ৫১ থেকে ৬০ পর্যন্ত। আয়াত ৫১। নিশ্চয়ই আমি আমার নবীদের ও তাদের উপর যারা ঈমান এনেছে তাদের এই বৈষয়িক দুনিয়ায় যেমন সাহায্য করি, তেমনি সেদিনও সাহায্য করব, যেদিন তাদের পক্ষে কথা বলার জন্যে সাক্ষীরা দাঁড়িয়ে যাবে। আয়াত ৫২। সেদিন অত্যাচারীদের ওজর আপত্তি কোনোটাই উপকারে আসবে না, তাদের জন্যে শুধুমাত্র থাকবে অভিশাপ, তাদের জন্য আরও থাকবে নিকৃষ্টতর আবাস। আয়াত ৫৩। আমি মূসাকে অবশ্যই পথ নির্দেশিকা দান করেছিলাম এবং বনী ইসরায়েলদেরও আমার কিতাবের উত্তরাধিকারী বানিয়েছিলাম। আয়াত ৫৪। তা ছিল জ্ঞানবান মানুষদের জন্যে হেদায়েত ও সুস্পষ্ট উপদেশ। আয়াত ৫৫। অতঃপর আপনি ধৈর্য ধারণ করুন, আল্লাহ পাকের ওয়াদা অবশ্যই সত্য। আপনি বরং আপনার গুনাহ খাতার জন্যে আল্লাহ পাকের কাছে ক্ষমা প্রার্থনা করুন এবং সকাল সন্ধ্যায় আপনার প্রভুর সপ্রশংসা, পবিত্রতা ও মহিমা ঘোষণা করুন। আয়াত ৫৬। নিজেদের কাছে কোনো দলিল প্রমাণ না আসা সত্ত্বেও যারা আল্লাহ পাকের অবতীর্ণ করা আয়াত সমূহ নিয়ে বিতর্কে লিপ্ত হয়, তাদের অন্তরে কেবল অহংকারই ছেয়ে থাকে, তারা কখনো সে সাফল্যের জায়গায় পৌঁছাবার যোগ্য নয়। অতএব হে নবী, আপনি এদের অনিষ্ট থেকে আল্লাহ পাকের নিকট পানাহ চান, অবশ্যই তিনি সর্বশ্রোতা, সর্বদ্রষ্টা। আয়াত ৫৭। নিঃসন্দেহে আসমান ও জমিন সৃষ্টি করা মানুষকে দ্বিতীয়বার সৃষ্টি করা অপেক্ষা বেশি কঠিন, কিন্তু অধিকাংশ মানুষই তা জানে না। আয়াত ৫৮। অন্ধ ও চক্ষুষ্মান ব্যক্তি কখনো সমান হয় না, ঠিক তেমনি যারা ঈমান আনে ও নেক আমল করে তারা এবং দুষ্কৃতি পরায়ণ ব্যক্তি কখনোই সমান নয়। আসলে তোমাদের অল্প সংখ্যক লোকই আমার হেদায়েত থেকে উপদেশ গ্রহণ করে। আয়াত ৫৯। কিয়ামত অবশ্যম্ভাবী, এতে বিন্দু মাত্র সন্দেহ নেই, কিন্তু অধিকাংশ লোকই তা বিশ্বাস করে না। আয়াত ৬০। তোমাদের প্রভু বলেন, তোমরা আমাকে ডাকো, আমি তোমাদের ডাকে সাড়া দেব। যার অহংকারের কারণে আমার ইবাদত থেকে নাফরমানি করে শীঘ্রই তারা অপমানিত ও লাঞ্ছিত হয়ে জাহান্নামে প্রবেশ করবে।